আমরা শত শত ভাই হয়েও সেই পঞ্চ পাণ্ডবের মধ্যে একজনকেও মারতে পারলাম না। আর এরা এত সব থেকেও আমাদেরকে মেরে ফেললো। যখনই এরকম বলছে তৎক্ষণাৎ সেখানে শ্রী অশ্বত্থামাজি মহারাজের আগমন হয়েছে। জয় হোক মহারাজের জয় হোক। আরে পাষণ্ড, কি ব্যাপার রে? এইরকম আমি এখানে মরসন্না হয়ে পড়ে আছি আর তুই আমার জয়ধ্বনি দিচ্ছিস? তোর লজ্জা করে না? মানুষের কখন প্রশংসা খারাপ লাগে বলে যখন জীব সংকটে থাকে, যখন জীব মরণাসন্ন হয়ে থাকে। বলে প্রভু আজ আপনার এই দশার কারণ অন্য আর কেউ না, এই দশার কারণ আপনি নিজে। আপনি সমস্ত বুড়ো বুড়োদেরকে সেনাপতি করেছেন। যদি জওয়ানদেরকে সেনাপতি করতেন তো এই অবস্থা তো হতো না। আপনি বুড়োদেরকে সেনাপতি করেছেন, এই জন্য আপনার এই অবস্থা হলো। একবার আমাকে সেনাপতি করতেন তখন দেখতেন। বুঝতে আচ্ছা ঠিক আছে, তোকে এখনই আমি সেনাপতি ঘোষিত করলাম। যদি পারিস, একটাও যদি পাণ্ডবের মাথা আনতে পারিস, তোকে অর্ধেক রাজত্ব দিয়ে দেব। এদিকে অশ্বত্থামা দ্রুত গতিতে আসছে, এদিকে ভগবান পঞ্চ পাণ্ডবের জন্য চিন্তা করছে। যদি পঞ্চ পাণ্ডবের কিছু হয়ে যায় তখন আমি কি করব, আমি কার কাছে যাব? কাঁদতে লেগেছে। ভাবুন, স্বয়ং ত্রিলোকেশ্বর ভগবান আজ পঞ্চ পাণ্ডবের জন্য চিন্তা করছে। কেন? কারণ একটাই, পঞ্চ পাণ্ডব তাদের সব কিছু ভগবানের চরণে সমর্পণ করেছে। হে প্রভু, আজ আমরা জিতেছি সেটাও তোমার জন্য, যদি হারতাম সেটাও তোমার জন্য, যদি আজ বেঁচে আছি সেটা তোমার কৃপায়। যখন জীব তার সব কিছু ভগবানের চরণে সমর্পণ করে দেয়, যে প্রভু যদি আমার নাম হয় তাও তোমার জন্য, যদি আমার বদনাম হয় তাও তোমার জন্য, তখন ভগবান তার সমস্ত কাজ নিজের কাছে নিয়ে নেয়, কোনো চিন্তা নেই। এদিকে মহারাজ কি হয়েছে, এদিকে ভগবান চিন্তা করতে করতে হঠাৎ করে গিয়ে সেই পাণ্ডবগণকে বললেন, চলো এক কাজ করো, অনেকদিন যুদ্ধ তো হলো, আমরা এক কাজ করি, গঙ্গা আরোহণ থেকে ঘুরে আসি। তারা গঙ্গা সাগর গিয়েছে, গঙ্গা আরোহণে ঘুরতে গিয়েছে। এদিকে পঞ্চ পাণ্ডব ভেবে পঞ্চপুত্রের মাথা অশ্বত্থামা কেটে একদম মহারাজ দুর্যোধনের কাছে নিয়ে গেছে। যখনই দুর্যোধন দেখেছে যেগুলো পঞ্চ পাণ্ডবের নয়, পঞ্চ পাণ্ডবের পুত্রদের মাথা, সঙ্গে সঙ্গে আছাড় দিয়ে ফেলেছে। আরে কি করলি, আমাদেরকে মেরে ফেললি, আমাদের কুলের প্রদীপকে নিভিয়ে দিলি, তোর লজ্জা করে না? সে একদম ভেঙে পড়েছে। হঠাৎ করে তার দিব্য সুখ আর দিব্য দুঃখ হলো। সেই দুঃখ আর সুখের মহামিলনে সেখানেই দুর্যোধনের গোবিন্দায় নমো নমঃ। দুর্যোধন নিজের দেহ রেখেছে। এদিকে ভগবান সমস্ত নিজের সব পরিকর নিয়ে হস্তিনাপুর থেকে দ্বারকায় গমন করবে। ভগবান দ্বারকায় গমন করার জন্য উদ্যত হয়েছেন। হঠাৎ করে সবাই এসেছে। সেই অশ্বত্থামা কি করেছে, উত্তরার গর্ভকে লক্ষ্য করে ব্রহ্ম অস্ত্রের প্রয়োগ করেছে। যখনই ব্রহ্ম অস্ত্রের প্রয়োগ করেছে, সেই উত্তরা দৌড়াতে শুরু করেছে। পাহি পাহি মহাযোগী দেবদেবীম জগৎগুরু। যখনই পাহি পাহি করে ডেকেছে, রক্ষা করো রক্ষা করো, হে প্রভু রক্ষা করো, ভগবান সঙ্গে সঙ্গে এক অঙ্গুষ্ঠী আকার রূপ ধারণ করে সেই উত্তরার গর্ভে প্রবিষ্ট হয়ে উত্তরার গর্ভকে রক্ষা করলেন। সেই দৃশ্য আর অন্য কেউ নয়,
স্বয়ং কুন্তি দেখতে পেয়েছে। আর কুন্তি দেখা মাত্রই সঙ্গে সঙ্গে ভগবানের চরণে পড়ে গেল, স্তব করতে লেগেছে, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। পিসি কি করছো? আমার চরণ ছেড়ে দাও, আমি তোমার ভাইপো, আমার অপরাধ হবে, আমার চরণ ছেড়ে দাও। বারবার বলছে আমার চরণ ছেড়ে দাও। আরে মাধব, তুই যা, তুই নন্দন নন্দন হ, বসুদেব নন্দন হ, তোর চরণ আমি ছাড়বো না। আবার স্তব করতে শুরু করলেন, নমঃ পঙ্কজনাভায় নমঃ পঙ্কজমলিনে নমঃ পঙ্কজান্ধ্রে নমস্তে পঙ্কজান্ধ্রে। হে কমল নয়ন, যার নাভি পদ্ম থেকে সাক্ষাৎ ব্রহ্মার উৎপত্তি, হে প্রভু কৃপা করো, তুমি আমার ভাইপো হও, আরে যাই হোক, তোমার অপরাধ হোক, তোমার কুষ্ঠ হোক, তোমার যা হবে হোক, তোমার চরণ আমি ছাড়ব না। কমল নয়ন তুমি